ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে ভিপি ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়েছে দেশের বৃহৎ ছাত্র সংগঠনটি। দুপুরে অপরাজয় বাংলার পদদেশে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ভিপি পদে মনোনয়ন পাওয়া আবিদুল ইসলাম খান বলেন, আজ থেকে শুরু হলো গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সূচনা। বিজয়ের চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেন তিনি। এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে ফর্ম জমা দিচ্ছেন প্রার্থীরা। আগামী 9 সেপ্টেম্বর 6 বছর পর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আমরা আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা করছি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি।